প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছি আপনাদের সামনে। ক্যালেন্ডার পাতায় আজ 5ই জুন, অর্থাৎ আজ বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু পরিবেশ দিবসের এই দিনে গরমে আমাদের সবার হাহাকার অবস্থা। এসি বা ফ্যানের নিচে না থাকলে অন্য যে কোনো জায়গায় মনে হচ্ছে গরম পানির মধ্যে বসে আছে। মানে এই অবস্থায়, অর্থাৎ এই ধরনের গরমের মধ্যে সবসময় মাথার মধ্যে চিন্তা ঘুরে যদি একটা বাগানের মধ্যে যদি বসে থাকতে পারতাম। কিন্তু শহরে এই অ্যাপার্টমেন্টের ভিড়ে আপনার বাগানে বসে থাকার সুবিধা কোথায়? দর্শক, নিরাশ হবেন না, সেই সুযোগ কিন্তু রয়েছেই। অর্থাৎ অ্যাপার্টমেন্টে বসেই আপনি বাগানের স্বাদ নিতে পারেন। এবং সেজন্যই আমাদের আজকের আলোচনার টপিক, বাগান যখন অ্যাপার্টমেন্টেই। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে রয়েছেন গ্রিন সেভার্সের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব আহসান রনি। আমাদের সাথে আরও রয়েছেন গ্রিন সেভার্সের এক্সিকিউটিভ মেম্বার মেহরাজ হাসান সজীব। রনি ভাই এবং সজীব ভাই, আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওকে, কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে আপনারা গত 2-3 দিন ধরে খুব ব্যস্ত, কারণ এই আমাদের আজ থেকেই শুরু হতে যাচ্ছে যে পরিবেশ দিবস মেলা, যেটা সেটাতে আপনারা স্টল নিয়েছেন। তো প্রথমে এই মেলা দিয়ে আমরা শুরু করি। এই মেলাতে আপনারা কি করতে যাচ্ছেন এই মেলায়? থ্যাংক ইউ। মেলাতে আমরা চেষ্টা করছি আমাদের প্রোডাক্টসগুলো, আমাদের আইডিয়াসগুলো শেয়ার করতে। আচ্ছা। আমরা গ্রিন সেভার্স যে জন্য কাজ করি, আসলে এটা তো একটা ভলেন্টারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে সবুজায়ন করা, নগরে বনায়ন করা, এবং পরিবারের শহরগুলোতে যে পরিবারের বন্ধনটা কমে যাচ্ছে, বন্ধনটা ভেঙে যাচ্ছে, এই বন্ধনটাকে আরো জোড়া লাগানো, আরো ইন্টেন্সিফাই করা, এরকম একটা ইন্টেনশন থেকে আমরা আসলে কাজ করছি। ওকে, মেলাতেও আপনারা এই উদ্দেশ্যে আপনারা স্টলটা নিয়েছেন? অবশ্যই। আর আরেকটা কথা এখানে অ্যাড করা যেতে পারে যে আমাদের নামটাও হচ্ছে গ্রিন সেভার্স, সেটাই, সেভ দ্য গ্রিন। জি। সো ঢাকা শহরকে যদি আমরা চিন্তা করতে যাই, সেই ক্ষেত্রে সবুজায়নটা ধীরে ধীরে হ্রাসই পেয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। সেই ক্ষেত্রে থেকে আমরা একটু গ্রিনের দিকেই চলে যেতে যাচ্ছি। আর এই কারণেই হচ্ছে অ্যাপার্টমেন্ট। আচ্ছা। যেহেতু অ্যাপার্টমেন্টের শহর বললে ঢাকা শহরের কথাই প্রথমে মাথায় চলে আসে, সেই ক্ষেত্রে অ্যাপার্টমেন্টগুলোকেই সবুজ করার। আপনারা সবুজ কিভাবে করবেন? অ্যাপার্টমেন্টগুলোতে কি সবুজ রং করে দিচ্ছেন আপনারা? অবভিয়াসলি না, আমরা অ্যাপার্টমেন্টগুলোতে বাগান করব। ওকে, প্ল্যান্টেশন করে গাছ লাগিয়ে আমরা অ্যাপার্টমেন্টগুলোকে সবুজের একটা। আচ্ছা, আপনাদের মাধ্যমে মেলা সম্পর্কে যদি আমি টুকিটাকি একটা তথ্য পাই, সেটা হচ্ছে যে এই মেলাটা কোথায় হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে? এই মেলাটা হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে, যেখানটায় বাণিজ্য মেলা হয়। এখানে জয়েন্ট ভেঞ্চার করে মেলাটা হচ্ছে। পরিবেশ মেলা এবং বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা 1 মাস ব্যাপী, আর এখানটায় পরিবেশ মেলা হবে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আচ্ছা, দর্শক বা যে কোনো মানুষ উৎসাহী মানুষ ওখানে গেলে মেলায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এখন আসি গ্রিন সেভার সম্পর্কে। গ্রিন সেভার সম্পর্কে অনেকের মতো কৌতূহল, আমারও এবং মানুষেরও অবশ্যই কৌতূহল আছে এটা নিয়ে। কি এই গ্রিন সেভার্স এবং কি কাজ আপনারা করছেন? আসলে অ্যাপার্টমেন্টের কথা আমরা শুনলাম, কিন্তু কিভাবে কাজটা করছেন? থ্যাংক ইউ। গ্রিন সেভার্স আমাদের মোটো হচ্ছে সেভ গ্রিন, সেভ লাইফ। আচ্ছা, এখানটায় আমরা প্রথমে হাইলাইট করছি জেনারেশন লার্নিংটাকে। ওকে। আমি যখন ঢাকায় প্রথম আসি ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তখন আমার সুযোগ হয়েছিল একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে পড়ানোর। তখন যেটা হয়েছে, আমি তাকে লিখতে দিলাম, তুমি একটা প্যারাগ্রাফ লিখো, টপিক ইয়োর হবি। আচ্ছা। আমাদের সময় একটা বেঞ্চমার্ক ছিল, ইয়োর হবি মিনস রিডিং বুকস ওর গার্ডেনিং, লাইক দ্যাট। আমি খুব অ্যাস্টনিশড ছিলাম যে ও আমাকে কোয়েশ্চেন করছে যে, স্যার কি ওয়াচিং মুভিজ লিখবো না প্লেইং গেমস, প্লেইং কম্পিউটার গেমস, কোনটা লিখবো? আচ্ছা। আমার যেটা মনে হলো যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা। আমি তখন এটা কত বছর আগের কথা বলছেন? এটা 4 ইয়ার্স। আচ্ছা, 4 বছর আগে। 4 বছর আগে ট্রেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যেটা হচ্ছে যে তারা এই ট্রেনটা থেকে বেরিয়ে আসছে। ওকে। আমার মনে হলো যে আমরা যারা গ্রাম থেকে এসেছি, তারা নেচারের সাথে কালচারটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারি। আর এখানটায় শহর কেন্দ্রিক যারা, তাদের কনসার্নটা হচ্ছে টেকনোলজি বেসড, তারা নেচারের সাথে ওইভাবে ইনভলভ না। এই জন্য যেটা হচ্ছে, ছোট বাচ্চারা স্কুলে যে গল্প করে, আমি এই গেমস পারি, আমার এই গেমস আছে কম্পিউটারে, আমি এই ধরনের মুভি দেখি, যেখানটায় আমরা গল্প করতাম,
আজকে আমরা আম গাছে আম পেড়ে খেয়েছি, এরকম কাঁঠাল গাছে এরকম পেরেছি। শহরের বাচ্চারা কোনটা কোন গাছ, কখন কোন ফল আসে। রনি ভাই এখানে একটা কথা যে আপনি দেখছেন যে আসলে যে এসে লেখা বা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আজকে থেকে আরো 10-12 বছর আগে বা আরো আগে আসলে শুধুমাত্র এই রচনা লেখার ক্ষেত্রেই ছিল, কাজের ক্ষেত্রে কিন্তু ট্রেন্ডটা আগেই চেঞ্জ হয়ে গেছে, কারণ শহরের বাচ্চাদের তো আসলে সুযোগ নাই আজকে থেকে 10-12 বছর আজকে সুযোগ ছিল না। থ্যাংক ইউ, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি চেষ্টা করব এই কোয়েশ্চেনটার স্মার্ট অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, এখানটায় যেটা হচ্ছে আমরা আসলে সুযোগটা তৈরি করতে চাচ্ছি এখানটায়। ওকে, যেমন যদি আমরা একটা বাসায় 3টা র‍্যাক করতে পারি, জি, বারান্দায় ছোট্ট একটা স্পেসে যদি 3টা র‍্যাক থাকে, সেখানটায় 3টা র‍্যাকে যদি আমরা বাবার জন্য একটা র‍্যাক, মার জন্য একটা র‍্যাক, বাচ্চার জন্য একটা র‍্যাক, ডেফিনেটলি একটা কম্পিটিশন গ্রো করবে। বাসার কোনো গাছে যদি স্ট্রবেরি ধরে, ডেফিনেটলি স্কুলে বাচ্চা যে গল্প করবে যে দেখো আমার গাছে স্ট্রবেরি ধরেছে, এই স্ট্রবেরি। বাসার গাছে যদি লাউ কুমড়া ধরে, স্কুলের বাইরে যে মা বা আন্টিরা থাকেন গল্প করেন, বিভিন্ন গল্পে তারা ব্যস্ত থাকেন, আমার মনে হয় ওই গল্পের ট্রেনটাও চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন কি ধরনের গল্প হয়, হ্যাঁ, ওই ট্রেনটাও চেঞ্জ হচ্ছে, তখন ডেফিনেটলি এই ধরনের গল্প হবে আমরা আশা করি। এবং আমরা ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি যে আমার কাছে লাউ ধরেছে, আরেকজন বলবে ভাবি আমাকে কিন্তু তরকারি রান্না করে দিবেন, আমি লাউ তরকারি রান্না করতে পারি না। না ওকে ফাইন, কিন্তু আপনি বলছেন যে র্যাক চেঞ্জের মাধ্যমে আমাদের ট্র্যাডিশন চেঞ্জ করব, ফাইন, কিন্তু এই র্যাকটা আমি চেঞ্জ করব কেন? অর্থাৎ আমি আমার 3টা র্যাকে আমি গেমসের সিডি না রেখে বা আরো অনেক কিছু না রেখে আমি কেন গাছ রাখবো এখানে? জেনারেশন লার্নিং। ওকে, এখানটায় জেনারেশন থেকে জেনারেশন যে লার্নিংটা আমাদের পাওয়া উচিত। যেমন এটা আমার ভাই শহরে থাকে, সে আমার ছোট ভাই, সে গাছ চেনে না, ইট ইজ আওয়ার ফেলিয়ার, এটা আমাদের ফেলিয়ার। অবশ্যই এখানটায় দায়বদ্ধতা আমাদের কাছে, আমাদেরকেই শুরু করতে হবে। অবশ্যই রনি ভাই এবং সজীব ভাই আপনার সাথে কথা বলছিলাম ইয়ে নিয়ে, আমরা দর্শকের কাছে একটু ফিরে যাই। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম রনি ভাই এবং সজীব ভাইয়ের কাছে, গ্রিন সেভার্স থেকে তারা এসেছেন। আমাদের টপিক যেখানে বাগান যখন অ্যাপার্টমেন্টেই, আমরা অ্যাপার্টমেন্টে কিভাবে বাগান করতে হয় এবং এটার আরও নানা খুঁটিনাটি, এটা নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে। কিন্তু আপনারাও বলতে পারেন এই বাগান সম্পর্কিত, অর্থাৎ অ্যাপার্টমেন্টে বাগান কীভাবে করা যায় তার সম্পর্কিত খুঁটিনাটি প্রশ্ন নিয়ে আপনারা আমাদের ফোন করতে পারেন, SMS করতে পারেন, ইমেইল করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন, আমাদের স্কাইপ কল করতে পারেন। এটা নিয়ে আমরা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখছেন। আমরা ফিরে যাই রনি ভাই এবং সজীব ভাইয়ের কাছে। রনি ভাই আপনার কাছেই আবার আসি, সজীব ভাই আপনাকে প্রশ্ন করছে না কিন্তু বলে মনে করবেন না যে আপনার রেহাই নেই, আপনার কাছেও আমরা আসছি। রনি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনারা গ্রিন সেভার্স আপনারা শুরু করলেন, আপনি বলছেন যে আপনার স্টুডেন্টের কাছে যে ট্রেন্ড চেঞ্জের ব্যাপারটা আপনি দেখলেন, তখন থেকে এটা চিন্তা করলেন এবং শুরু করলেন। কিভাবে শুরু করলেন, শুরুটা কিভাবে হলো? থ্যাংক ইউ। আমার পড়ার সুযোগ হয়েছে অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি পড়া থেকে আমি মানুষের খুব কাছাকাছি আসতে পেরেছি, যেটা আমি এভাবে বলি যে টু টেস্ট দ্য স্কিন অফ দ্য পিপল। আচ্ছা, সেখান থেকে যেটা হয়েছে যে মানুষের কাছাকাছি আসার কারণে প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ হয়েছে। এবং আমার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে মাই হিরো, মাই ভলক্যানো, জি, ডক্টর জামাল স্যার, আচ্ছা, ওনার সংস্পর্শে আসার। উনি শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির টিচার। ওনাকে দেখতাম গাছের একটা পাতা মরে গেলে উনি খুব কষ্ট পেতেন, গাছের পাতাটা মরে গেছে। একটা গাছে পানি যদি একটা বেলা না দেয়া হতো ওনার খুব কষ্ট লাগতো। ওনার গাছের প্রতি এই ভালোবাসা, অকৃত্রিম সেলফলেস যে একটা আকুতি, এটা আমাকে খুব হার্ট করেছে আসলে, এবং আমাকে খুব টেনেছে। আচ্ছা, এই জায়গা থেকে আমার যেমন ল্যাক ছিল, ন্যাকটাও ছিল। ওকে, দুইটার একটা কম্বিনেশন মনে হয় আজকের গ্রিন সেভার্স। ওকে, ফাইন। তো গ্রিন সেভার্স আপনারা শুরু করেছেন এভাবে এবং কাজ করে যাচ্ছেন, এবং আমরা জানলাম যেটা লক্ষ্য আর উদ্দেশ্য কী, যেটা খুব সংক্ষেপে আমাদের বললেন আপনি। কিন্তু মনে করেন আমি একজন উৎসাহী যে আমি আমার অ্যাপার্টমেন্টে একটা বাগান করব, হ্যাঁ, এবং এটার জন্য আমি গ্রিন সেভার্সের সাহায্য নিতে চাই। তো আমি কীভাবে আপনার সাথে যোগাযোগ করবেন, কীভাবে প্রসেসটা আমরা শুরু করব? থ্যাংক ইউ। এখন যেটা হচ্ছে, আমি মেলা দিয়েই শুরু করি। মেলায় আমাদের স্টল থাকছে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এখানে আমরা অর্ডার নিচ্ছি। আমরা টোটাল কাজটা করি ভলেন্টারি ওয়েতে, দ্যাট ইজ আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা বাগানটা করে দিচ্ছি। ম্যাটেরিয়াল যেটা লাগে, যেমন মাটি, হ্যাঁ, গাছ বা সার, এগুলো আমরা সাজেস্ট করছি যে এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, আপনি এখানে গেলে বেটার কোয়ালিটি পাবেন। তারা যদি এটাতে কমফোর্ট ফিল না করেন, দেন আমরা তাদের সাথে যে অথবা তারা পেমেন্ট করলে আমরা কিনে দিই। ইনফ্যাক্ট আমরা চাচ্ছি এভরি পসিবল ওয়ে, যে কোনো পসিবল ওয়েতেই আমরা চাচ্ছি বাগানটা হোক। ওকে, এবং মানে আগ্রহী যিনি ক্রেতা বা যিনি অ্যাপার্টমেন্টের মালিক বা অ্যাপার্টমেন্টের বসবাসকারী, তিনি আপনাদের কাছে গেলে সম্ভাব্য সকল উপায়ে তাকে আপনার সহযোগিতা করছেন, এবং ম্যাটেরিয়াল যা লাগছে সেটা শুধুমাত্র তিনি প্রোভাইড করবেন। ফাইন। আমরা যদি
সজীব ভাইয়ের কাছে আসি, যে গ্রিন সেভার যে কাজ করে যাচ্ছে এবং আপনি তার একজন এক্সিকিউটিভ মেম্বার, তো আপনারা কি বেসিক্যালি তো বাগানটাই করছেন, বাগানের জিনিসটাই দেখছেন, তাই না? তো এই কী ধরনের বাগান আপনারা করেন আসলে? সুন্দর একটা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আসলে বাগান করতে গেলে অনেক ধরনের ইকুইপমেন্টস দরকার হয়। আমরা সাধারণত দেখতে পাই যে ঢাকায় বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টে সাধারণত বাগান করা হয় টব ইউজ করে, সেটাই। এবং সেই ক্ষেত্রে প্রিফার করা হয় মাটির টব। আর রিসেন্টলি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্লাস্টিক কোম্পানি তাদের হচ্ছে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ টব ইউজ করছে। আচ্ছা। আমরা এই ট্রেডিশন থেকে একটু বের হয়ে এসে অন্যভাবে নতুনভাবে শুরু করতে চাচ্ছি। ওকে। আমাদের ইচ্ছা এবং টার্গেটটা হচ্ছে যে আমার আপনার বাসায় ফেলে দেওয়া জিনিসগুলো, আচ্ছা যেই জিনিসগুলো আমরা ব্যবহার করছি না, এটার ইউজ শেষ, এটা ফেলে দিচ্ছি, আচ্ছা এই জিনিসগুলোকে ইউজ করে বাগান করে দেয়া। আচ্ছা এই পরিত্যক্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমার আপনার অ্যাপার্টমেন্টটাকে সুন্দর করে সবুজ করে তোলা। ওকে 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 তো ফাইন। তো আপনারা বলছেন যে বেসিক্যালি আপনার পরিত্যক্ত জিনিসই আপনারা দিয়েই কাজ করছেন, তো সেই প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু আমি জানতে চাই যে বাগানটা আপনারা কিভাবে করেন বা স্টেপগুলো কি কি? স্টেপের ক্ষেত্রে আপনার হচ্ছে যে যেহেতু মানে অ্যাপার্টমেন্টে বাগান করবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমার অ্যাপার্টমেন্টটা কোন পাশে। আচ্ছা। একটা গাছ যখন আপনি লাগাবেন, একটা গাছকে সারভাইভ করতে হলে মানুষের যেমন খাবার দরকার, গাছের জন্যও খাবার দরকার। অবশ্যই। সেই খাবারটা গাছ নিজেই তৈরি করছে, এবং সেই খাবার তৈরি করার জন্য তার হচ্ছে একটা ভাইটাল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় হচ্ছে সূর্যের আলো। আচ্ছা। তো আমার অ্যাপার্টমেন্টটা কোন দিকে, সূর্যের আলোটা আমার ব্যালকনি বা অ্যাপার্টমেন্টে কতটুকু পাচ্ছে, আচ্ছা। এই বিষয়গুলোতে চিন্তা করে আমাকে গাছ সিলেকশন করতে হবে। ওকে। গাছ সিলেকশন যদি আমি সঠিকভাবে করতে পারি, আমার অ্যাপার্টমেন্টটা যদি পূর্ব দিকে হয়, সানলাইটটা, সূর্যের আলোটা আমি পাবো শুধু পূর্বের পাশেরটা, আমি পশ্চিমের পাশেরটা পাবো না। পশ্চিম পাশে হলে পশ্চিম পাশেরটা শুধু পশ্চিম দিকের সময়, দ্যাট মিনস সন্ধ্যার সময়কার সূর্যটা পাবো, সারাদিনেরটা পাবো না। আচ্ছা। দক্ষিণে হলে একরকম, উত্তরে হলে আমি সূর্যের আলো কোনোটাই পাবো না। ওকে। এই বিষয়গুলো চিন্তা করে যখন গাছ সিলেকশন করতে যাব, সঠিক গাছটা বাছাই যদি, আপনি বলছেন যে প্রথম কনসার্ন হচ্ছে আপনার বাসাটা কোনমুখী। কোনমুখী, ফাইন, এই এবং ব্যাপারে এই আমরা আরো ক্ষেত্রে জানবো। গাছ বাছাই করাটাই হচ্ছে। তার আগে আমরা দর্শক একটা ফোন রিসিভ করে আসি। দর্শক প্লিজ আপনার পরিচয়টা দিন এবং প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি শেরপুর থেকে তৌকির বলছিলাম। জি ভাই, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আপনার গলার ভলিউমটি বাড়ান প্লিজ, তৌকির ভাই। হ্যালো। জি ভাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যে এই যে অ্যাপার্টমেন্টে যে গাছের যে প্ল্যানিংটা, এটা মানে ওনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে, সেটা মানে গাছ করার যে একটা প্ল্যান, এটা কি পদক্ষেপ ওনারা নিচ্ছে, আর ওনাদের সাথে কিভাবে কানেক্ট করা যাবে? থ্যাংক ইউ। দুটো প্রশ্ন আমরা পেয়েছি। আমরা মনে হয় একটা প্রশ্ন নিয়ে এখন কথা বলছি ইতিমধ্যেই, যে আমরা কিভাবে স্টেপগুলো নেব, এবং আমরা শুনেছি রনি ভাই বলেছেন যে আমরা কিভাবে মেলাতে যে তাদের সাথে যোগাযোগ করব, এবং মেলা শেষের পরও বা যে কোনো সময় তাদের সাথে কীভাবে যোগাযোগ করা যায় সেটাও আমরা শুনবো। আমরা সজীব ভাইয়ের কাছ থেকে যদি স্টেপিংগুলো নিয়ে জানতে পারি একটু। স্টেপিং এর ক্ষেত্রে প্রথমে যেটা বলছিলাম সেখানেই আবার ফিরে আসি, জি। যে প্রথম হচ্ছে আমাদের গাছ সিলেকশনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছু প্ল্যান্ট প্রকৃতিতে আমরা দেখতে পাই যে সব ধরনের উদ্ভিদের জন্য খাবার তৈরির জন্য সূর্যের আলোটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই। তো সৃষ্টিকর্তার একটা রহমত আছে যে সেই ক্ষেত্রে তিনি কিছু ব্যতিক্রম তৈরি করে দিয়েছেন, যে কিছু গাছের ক্ষেত্রে আবার সূর্যের আলোটা এতটাই এসেনশিয়াল না, সে বছরের পর বছর সার্ভাইভ করতে পারবে, বেঁচে থাকতে পারবে সূর্যের আলোর ছাড়াই। সরাসরি সূর্যের আলোটা সে না পেলেও বেঁচে থাকতে পারবে। এরকম একটা গাছের নাম বলা যেতে পারে অ্যান্থুরিয়াম। আচ্ছা। এই গাছটাকে যদি আমি আপনার ড্রয়িং রুমেও রেখে দেই, ওই উইদিন 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার সে সার্ভাইভ করবে। আচ্ছা। নো সানলাইট, শি ক্যান সার্ভাইভ, ইট ক্যান সার্ভাইভ। সো এই ক্ষেত্রে প্ল্যান্ট সিলেকশনটাই ইম্পর্টেন্ট। এখন আমি একটা ফুল গাছ লাগাবো, ফুল গাছের ফুল ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূর্যের আলো। আমি যদি এইটার আমার ব্যালকনিটা হয় উত্তর পাশে, আমি সারা জীবনেও এই গাছটাতে ফুল ফুটাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে হচ্ছে আমার কোন পাশে আমার অ্যাপার্টমেন্টটার ব্যালকনিটা, আমার আউটসাইডটা কোন, সেটা হিসাব করে আমাদের প্ল্যান হিসেবে বাছাই করতে হবে। ওকে।
আচ্ছা, ফাইন ফাইন। তো এটা নিয়ে আমরা আরও কথা শুনবো, এবং আপনি যে বলছিলেন যে আপনারা পরিত্যক্ত জিনিস নিয়েই কাজ করেন, সেটা নিয়েও শুনবো, এবং বিশেষ করে এই যে এই গ্রিন সেভার্স, সেটা নিয়ে আমাদের আরও অনেক কৌতূহল, এবং এটা কাজ কীভাবে করে এটা খুঁটিনাটি আরও আমরা জানবো। তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি থেকে এখন ঘুরে আসবো। যে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার টপিক নিশ্চয়ই আপনারা জানেন, বাগান যখন অ্যাপার্টমেন্টে বসে আমরা কীভাবে বাগানের স্বাদ পেতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা। আমাদের সাথে রয়েছেন রনি ভাই এবং সজীব ভাই। সজীব ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম যে বাগানের স্টেপিংগুলো নিয়ে, যে কীভাবে যখন আমরা অ্যাপার্টমেন্টে বাগান করব কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে। সজীব ভাই, এরপর আমরা আসবো, কিন্তু আপনি যে বলেছেন যে সাধারণত পরিত্যক্ত জিনিসপত্র দিয়েই আপনাদের বাগান করার দিকে ঝোঁকটা বেশি, বুঝলাম বেশি, কিন্তু কেন? এটা ইনফ্যাক্ট আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি কনসেপ্ট। ওকে, আমরা চেষ্টা করি ইকো ফ্রেন্ডলি ওয়েতে কাজটা করার। আচ্ছা। যেমন বাসায় যে জিনিসগুলো ইউজ আর হচ্ছে নট ইন ইউজ, যেমন প্লাস্টিকের বোতল, ভাঙা মগ, জি। অথবা কেটল মানে কেটলি, তারপর হচ্ছে পট, অথবা তেলের বোতল আচ্ছা। বা টিনের কৌটা, এগুলো একটা সময় ইউজ করা হয় না। যেমন বাজারের ব্যাগ, আচ্ছা। হ্যাঁ, প্লাস যাদের গাড়ি আছে তাদের গাড়ি টায়ার, জি। তারপর জুতা, ফেলে দেওয়া জুতা, জ্যাকেট, তারপর আপনার টুপি বা ক্যাপ, আচ্ছা। ইভেন আপনার ভ্যানিটি ব্যাগ, ওকে, হ্যাঁ, এই জিনিসগুলো একটা সময় ইউজ থাকে না। ওকে। আমরা চেষ্টা করছি যে এটা যখন ফেলে দেওয়া হচ্ছে তখন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হচ্ছে না, এটা কোনো না কোনোভাবে এনভায়রনমেন্টকে এটা হার্ট করছে। সেটা হয়ে যাচ্ছে যে হয় ঘরের মধ্যে এটা আবর্জনা বাড়াচ্ছে বা বোঝা বাড়াচ্ছে, অথবা বাইরেও তো এটা বাইরে কাজে লাগছে না। কাজে লাগছে না। ওকে, আপনারা এটাকে কিভাবে কাজে লাগান? আমরা প্রত্যেকটা জিনিসকে, আমরা প্রত্যেকটা আইটেমকে আমরা প্রসেস করে আমাদের বাগান করার বা গাছ লাগানোর উপযোগী করে তুলি। ওকে, যেমন আমরা যখন বোতলগুলো করি, বোতলগুলো কেটে বোতলগুলো অনেকটা আর্টিস্টিক ডিজাইন করি। এক একটা বোতলের এক একটা ডিজাইন থাকে, আচ্ছা। যেটার মধ্যে একটা আর্টিস্টিক লুক চলে আসে। একদিকে এটা হচ্ছে যেমন ইন্টেরিয়র ডিজাইনটা ডেভেলপ করছে, অন্যদিকে আমরা ইকো ফ্রেন্ডলি ওয়েতে বোতলটা ইউজ করতে পারছি, এবং একটা কি বলে যে গ্রিন আর্টিস্টই আমরা ক্রিয়েট করতে পারছি। ওকে, ওকে, ফাইন ফাইন। সজীব ভাইয়ের কাছে শুনছিলাম। আসলে রনি ভাই খুবই সুন্দরভাবে বলেছেন। এইটার কনসেপ্টের সাথে আমি আরেকটু যোগ করতে চাই। আচ্ছা। যে বর্তমানে আমরা গ্রিন সেভার্সের প্রথমেই বলে এসেছি যে আমাদের বাসার বাচ্চা ছেলে যারা আছে, জি। তারা আসলে ভিডিও গেমস এগুলোর প্রতি হচ্ছে বেশি ইন্টারেস্টেড অবশ্যই। রিসেন্টলি। তো সেটার সাথেই যোগ করতে চাচ্ছি যে এখন হচ্ছে কোনো বাবা তার সন্তানকে একটা গাছ কিনে দেয় না। না। অবভিয়াসলি একটা বৃক্ষ মেলায় যাবে, তারা ঘুরতে যাবে, দেখবে, কিন্তু একটা গাছ কিনে দিবে সন্তানকে যে তোমার জন্য এই গাছটা, তুমি এটা পরিচর্যা করো, এটা করছে না। আবার কিছু বাবা হয়তো করছেন, তার সন্তানের জন্য একটা টব কিনে নিয়ে দিয়েছেন, কিন্তু এটা একটা টব কিনে নিয়ে গেলে সন্তানটা 5 দিন 7 দিন সেটাকে যত্ন করছে, তারপরে সে আগ্রহ হারিয়ে ফেলছে। আচ্ছা। তো ওই ছোট্ট ছেলেটার আগ্রহটাকে ধরে রাখার জন্য আমাদের এই ব্যবস্থা। ওকে। এখন রনি ভাই আমাদের কিছু ম্যাটেরিয়ালসের কথা বলেছেন, যার মধ্যে একটা প্লাস্টিকের বোতল বলেছে, আরো কিছু আছে শুজ। আমরা কেটস ইউজ করি, ইউজ করার পরে এটা ফেলে দিই। যখন এই বাচ্চা ছেলেটার কেটসটাই যখন সে ইউজ করতে শিখবে যে এটার ভিতরেও একটা গাছ লাগানো যাবে, আচ্ছা। এবং সেটা হতে পারে একটা ছোট ফলের গাছ, সে ছোট্টবেলা ছোট একটা চারা কিনে নিয়ে এসে সে নার্সিং করতে শুরু করলো। ধীরে ধীরে গাছটা বড় হওয়ার পরে একটা সময় একটা ফলের গাছ লাগাইলে সেটাতে একটা ফল দিল, সেটাই। অথবা একটা ফুল পাওয়া গেল, তখন কিন্তু তার এক্সাইটমেন্টটা একটু বেশি। অবশ্যই, অবশ্যই। সে কিন্তু ওই মজাটা পাবে যেটা হচ্ছে সে বাজার থেকে একটা রেডিমেড টব সহ গাছ কিনে নিয়ে আসলে পাবে না। ওকে। সেই ক্ষেত্রে সে চিন্তা করবে এটা আমার, আমি নিজে থেকে করছি, এটা তার ওনারশিপটা ওখানে ইয়ে হয়। ওনারশিপটা আমার, আমি নিজে থেকে করছি, এটা আমার হচ্ছে সব কিছুই আমি করছি। এই একটা থিঙ্কিং থেকে আসলে পরিত্যক্ত জিনিস। আর একটা হচ্ছে যে মানে টেকনোলজির সাথে চলতে গিয়ে আমাদের ফ্যামিলি বন্ড যেটা, এটা কমে যাচ্ছে। মানে একজন ছেলে যখন ছোটবেলা থেকে সে ধীরে ধীরে একটা প্রাণকে ভালোবাসতে শিখবে, সেটাই। একটা গাছকে ভালোবাসতে শিখবে, অবভিয়াসলি সে ওই গাছটা যখন কোনো না কোনো ওয়েতে যদি নষ্ট হয়ে যায়, সে যদি কষ্ট পায়, তাহলে একটা গাছের জন্য যদি সে কষ্ট পাইতে পারে, তার বাবা, তার মা,
এদের জন্য সে কষ্ট পাবে। সে এই ফ্যামিলি বন্ডটাকে যদি একটা প্ল্যান্ট সিলেকশন করে একটা গাছ লাগিয়ে যদি করা যায়, অবভিয়াসলি এটা আমাদের সমাজের জন্য বেটার হবে। Definitely. আপনি বলছেন যে একটা প্রাণের বিকাশ থেকে শুরু করে শুরু এটার করে। সব ধরনের যে সৃজনী শক্তির উদ্ভাস, সেটা যখন সে উপলব্ধি করতে পারবে তখন তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। এখানে আসলে খুব একটা তুলনা আসে, হাস্যকর তুলনা যদিও তাও আসে, যে গাছ আমি লাগাবো, গাছ লাগিয়ে এই প্র্যাকটিসটার মাধ্যমে গাছের প্রতি আমার যে ভালোবাসা হবে। আমি তো ভার্চুয়ালি গাছ লাগাতে পারছি, ফেসবুকে অনেক গেম আছে যেটা গার্ডেনিং দিয়ে ভর্তি। হ্যাঁ, ওখানে ফার্মিং হয়, গাছ লাগান, বীজ পুঁতেন, গাছ হয় এবং নির্দিষ্ট সার আপনাকে দিতে হয়। তো ওইটা না করে এইটা করলে আসলে আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এটার পার্থক্যটা কোথায়, আপনার কাছ থেকে শুনতে পারলাম। তো এই যে বলছেন প্রাণের কথা, হ্যাঁ, যে একটা প্রাণ শিশুর হাতেই এটা বিকাশ হয় বা পরিবারের যে কারোর হাতেই হয় এবং তারা সেটা নার্চার করেন। কিন্তু এইখানে অনেক সময় দেখা যায় যে একটা গাছ আমি কিনে আনলাম, আমি খুব আগ্রহী এবং আমি এটা নিয়ে আন্তরিকভাবেই চাচ্ছি, কিন্তু আমার কম জানার ফলে বা না জানার ফলে দেখা যায় অনেক সময় গাছটা মরে গেল বা অসাবধানতার কারণে এটা হলো। তো এই যে একটা সাস্টেইনেবিলিটি, এইটার নিশ্চয়তা আপনার কীভাবে দেন? এটা তো আসলে একটা প্রাণ যেটা নিয়ে আমরা কাজ করছি। আসলে একটা গাছ এটা মারা যাইতেই পারে, প্রথম কথা। একজন মানুষও সারা জীবন বেঁচে থাকবে অবশ্যই না, না। এটার গ্যারান্টি না, তার সারা জীবনটা বেঁচে থাকে, তার জীবন শেষ হয়ে গেলে মরে যায়। মারা যাবে। তো তার একটা লাইফ সাইকেল আছে, সেইটা সে পূর্ণ করে মারা যাবে। সেটাই। কিন্তু এই মারা যাওয়াটা যদি হয় আমাদের মিসম্যানেজমেন্টে, সেটাই। সেটা মেনে নেওয়া যায় না। সেটাই, অবশ্যই অবশ্যই। এখন হচ্ছে এই সাস্টেনেবিলিটি, আমরা যেহেতু পরিত্যক্ত জিনিস ইউজ করছি, একটা বটলে কতটুকুই বা মাটি আর ধরবে, এইটুকু মাটিতে একটা ফলের গাছ, আচ্ছা, একটা সবজির গাছ, এইটা সাস্টেইন করবে কিনা, এটার জন্য আমরা যখনই এই টেকনোলজিটা সবার মাঝে স্প্রেড করে দিতে চাচ্ছি, অবশ্যই এটা একদিন একটা গাছ লাগিয়েছি এটা প্র্যাকটিক্যালি ছড়িয়ে দিতে পারি না সবার সামনে। এই জন্য আসলে গত 3 বছর হচ্ছে আমরা কাজ করে আসতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগে। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উনি একবার নাম অলরেডি নিয়েছেন, ডক্টর AFM জামাল উদ্দিন, ওনার সহযোগিতায়, ওনার থিঙ্কিংয়ে, আমাদের পরিশ্রমে আসলে গত 2 বছর হচ্ছে এই ধরনের পরিত্যক্ত ম্যাটেরিয়ালসগুলোকে ইউজ করে যে গাছগুলোকে আসলেই বাঁচানো যায় কিনা, সার্ভাইভ করানো যায় কিনা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই 99% ক্ষেত্রে বলবো, 100 বলা যায় না, 99% ক্ষেত্রেই আমরা সফল। ওকে, সফল হওয়ার পরে আমরা হচ্ছে এইদিকে মুভ করেছি Fine, যে সবার মধ্যে এটা ছড়িয়ে দিব। ওকে। আমরা যদি রনিবের কাছে আসি, সজীবের কাছেও আসতে পারি একই ইয়েতে, যে আমরা যে শুনি যে একটা অ্যাপার্টমেন্টে বাগান করার জায়গা একমাত্র ছাদে, ব্যাপারটা কি তাই? এক্স্যাক্টলি নট। না, বলছেন না? না, কেন না? এখানে আমরা 6 ধরনের গার্ডেনিং আমরা সাজেস্ট করছি বাসার ভিতরে ইন্টেরিয়রি। ওকে, যেমন গ্রিল গার্ডেনিং একটা আছে, প্রত্যেকের বাসায় বারান্দা আছে, ওকে, জানালা আছে, এটাতে দিনের একটা অংশে রোদ আসে, আচ্ছা, যেখানটায় আমরা রোদ পাচ্ছি সেখানটায় আমরা হচ্ছে খুব সহজেই গার্ডেনিং করতে পারছি। যেমন প্লাস্টিকের মগগুলা যেটাতে হাতল আছে, আচ্ছা, আমরা মগটা খুব সহজেই গ্রিলের একটা অংশে ঝুলে দিতে পারছি আচ্ছা, এবং এটা খুব আর্টিস্টিক একটা লুক আসে। বিভিন্ন কালারফুল মগ আমরা ইউজ করতে পারছি। একদিকে যেমন এটা একটা কালারফুল লুক আসছে, অন্যদিকে হচ্ছে আমরা খুব কম জায়গা ইউজ করে বাসার অন্য জায়গার ক্ষতি না করে আমরা হচ্ছে এখানটায় বাগান করতে পারছি। ওকে, স্টেয়ার গার্ডেনিং আচ্ছা। এখন প্রায় প্রত্যেকটি বাসায় আপনি খেয়াল করবেন যে লিফট আছে, সেক্ষেত্রে স্টেয়ারটা ওইভাবে ইউজ করা হচ্ছে না। সেক্ষেত্রে একটা স্টেয়ার একটা পার্ট যদি আমরা সিঁড়ির একটা পার্ট যদি আমরা একটা করে টব লাগিয়ে দিই, যেখানটায় সবসময় রোদ আসছে, হ্যাঁ, সবগুলো গাছ বেঁচে থাকবে। অবশ্যই। তারপর লবি গার্ডেনিং, আচ্ছা, একটা বড় অ্যাপার্টমেন্ট হলে অ্যাপার্টমেন্টের 4টা মেইন ডোরের বেশ খানিকটা জায়গা ফাঁকা পড়ে থাকে, সেখানটায় আমরা কিছু প্ল্যান্টস আমরা লাগাতে পারি। ওকে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে র্যাক গার্ডেনিং, যেটার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, বাসার একটা বারান্দার একটা পাশে 3 তলা বা 4 তলা বা 5 তলা র্যাক। হ্যাঁ, বা বারান্দা না করে এটা আমরা ড্রয়িং রুমে করতে পারি, ড্রয়িং রুমেও করতে পারি। রাইট, ড্রয়িং রুমে করতে পারি আমরা। হ্যাঁ, একটা কি বলে যে লিভিং ডেকোরেশন আসবে, চমৎকার। সেটাই সেটাই, অবশ্যই অবশ্যই। অর্থাৎ এই বিভিন্নভাবে আমরা গার্ডেনিং করতে পারি। হ্যাঁ, তারপর আমাদের ফ্রন্টটা আছে, ফ্রন্ট ল্যান্ডস্কেপিং আছে বাসার সামনে। আচ্ছা, তারপর আছে তো রুফ গার্ডেনিং তো আছেই। তবে এখন আমরা চেষ্টা করছি যে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে, ওকে, যেখানটায় তারা হচ্ছে বাসা করার সময়, স্ট্রাকচারটা করার সময় বাগান করার জন্য কনজেনিয়াল এন্ড কনভেনিয়েন্ট একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করেন, একটা মানে স্পেস ম্যানেজমেন্টটা যাতে তারা ভালোভাবে করেন। আমরা এই মুভমেন্টটা রেজ করার চেষ্টা করছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি। এখন আমরা কিছু বাসায় কাজ করেছি যেখানটায় ছাদের রেলিংটা হচ্ছে ড্রেনের মতো, রেলিংটা চারপাশে থাকবে, মাঝখানে কিছুটা স্পেস থাকবে, আবার একটা রেলিং থাকবে। আমরা যে মাঝখানে স্পেসটা থাকছে ড্রেনের মতো, এখানটায় আমরা
টোটাল ছাদটাই হচ্ছে ঘেরাও করে দিচ্ছি গাছ দিয়ে। ফাইন ফাইন। দূর থেকে যেটা মনে হচ্ছে যে একটা ছাদের উপরে বাগান। আচ্ছা, বাহ, অসাধারণ অসাধারণ আইডিয়া। রনি ভাই, আমরা কিন্তু এই আপনাদের কাজগুলো নিয়ে এই যে আপনি কিছুটা শুনলাম, এটা আমরা আরও আরও অনেক কিছু শুনবো এবং সজীব ভাইয়ের কাছ থেকে আসলে বাগান নিয়ে কিছু ছোট্ট টিপস নিব। আমরা বিরতির পর এটা নিয়ে আমরা শুনে আসবো, কিন্তু তার আগে আমরা একটা দর্শকের ফোন রিসিভ করে আসি। দর্শক প্লিজ আপনার পরিচয়টা দিন এবং প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুজন বলছি মণিপুর থেকে, ঢাকা। জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি সজীবকে একটা প্রশ্ন করব শিওর। যে উনি বলেছেন যে আমাদের যদি ফ্ল্যাটটা হয় উত্তর বা দক্ষিণ দিকে, আমার ফ্ল্যাটটা যদি হয় উত্তর দিকে, সেক্ষেত্রে আমি কি আমার পছন্দ মতো ফুল চয়েস করতে পারবো না নাকি? ওকে ওকে, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এটার উত্তর আমরা শুনবো, তবে তার আগে আমরা আবার ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসবো। জি দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছে আপনাদের সাথেই, এবং আমাদের সাথে আরও রয়েছেন আজকে রনি ভাই এবং সজীব ভাই। আমাদের টপিক ছিল আজকে বাগান, যেখানে বাগান যখন অ্যাপার্টমেন্টেই। আমরা দর্শকের একটা ফোন রিসিভ করেছিলাম সজীব ভাই, তিনি জানতে চেয়েছিলেন যে উত্তরমুখী তার ফ্ল্যাট হলে গাছের ব্যাপারে। আমরা উত্তর জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আপনার পছন্দ মতো যদি গাছটা মানে সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে একটু প্রবলেম। আপনার বাগানটা হচ্ছে উত্তরমুখী, সেই ক্ষেত্রে আপনি যদি চান যে গাছটাতে ফুল ফুটবে, ইটস নট পসিবল। আসলে উত্তর দিকে থাকলে সূর্যের আলো সে মোটামুটি 98% বা 100% ক্ষেত্রেই সে পাবে না। ওকে। আর সূর্যের আলো না পাইলে সেই ক্ষেত্রে ফুল ফোটানো নর্মালি সম্ভব না। আচ্ছা। তবে হাই টেকনোলজি ইউজ করে আপনি ফুল ফুটাইতে পারেন। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সানলাইটের সূর্যের আলোর যে রেগুলো, সেগুলো আর্টিফিশিয়াল লাইট দিয়ে যদি চেষ্টা করে দেখতে পারেন, সেক্ষেত্রে ফুটানো সম্ভব। তবে নর্মালি হচ্ছে আপনি ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেগুলো ফুল ধরে বা ফল দেয়, এই ধরনের গাছ সেইখানে করা সম্ভব না। তবে কিছু প্ল্যান্ট আছে যেই প্ল্যান্টগুলো হচ্ছে উত্তর দিকে হলেও, শুধু উত্তর দিকে না, আপনি আপনার ড্রয়িং রুমের ভিতরেও তৈরি করতে পারবেন। ওকে সজীব ভাই, এখানে আপনারা যখন এই বাগান নিয়ে কাজ করছেন অ্যাপার্টমেন্টে, অনেকে নিশ্চয়ই আপনাদের কাছে আসে যে বিভিন্ন বিষয় খুঁটিনাটি সমস্যা নিয়ে, এবং তাদের আপনারা টিপস দিয়ে থাকেন। ওই রকম খুব দরকারি 2-3টা খুব ছোটোখাটো টিপস যদি আপনার কাছে আমরা জানতে পারি। আসলে টিপসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্ল্যান্ট সিলেকশনটা আমি অলরেডি বলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে মাটিটা ভালোভাবে তৈরি করা। ওকে। সেই ক্ষেত্রে মাটিটা হচ্ছে বিভিন্ন নার্সারিতে তাদের কাছে গেলেই আমরা পাবো ভালো মাটি। তাদেরকে বুঝিয়ে বললি তারা সেভাবে তাদের কাছে বুঝিয়ে বললেই আমরা ভালো মাটি পেতে পারি। ওকে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমরা গোবর সার, আচ্ছা গোবর সারটা যদি আমরা শুকনো গোবর সার নার্সারিতে এটাও কিনতে পাওয়া যায়। আচ্ছা। এটার সাথে যদি মাটির সাথে মিক্স করে দেওয়া যায়, তাহলে ওই মাটিটা লং টাইম ভালো গুণগত মান সে সম্পন্ন বজায় রেখে মানে গাছকে সে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান দিতে পারে। ফাইন ফাইন। দ্বিতীয়ত ক্ষেত্রে হচ্ছে যে যদি আপনি টব ইউজ করেন, টবের ক্ষেত্রে দেখবেন যে টবের তলায় একটা ছিদ্র পাওয়া যায়। এটা টব যে তৈরি করেছে যে টবের তলায় ছিদ্র, এটা এমনি দেয়নি, একটা কারণ আছে। এখন এই ক্ষেত্রে আপনি যদি আপনার বাসার পরিত্যক্ত জিনিস ইউজ করতে চান, যেমন বোতল, শুজ, সেই ক্ষেত্রে আপনি কিছুটা পরিমাণ ছিদ্র আপনি এই বোতলটার নিচে করে নেবেন, অতিরিক্ত পানি যেন নিষ্কাশন হয়ে যায়, অতিরিক্ত পানি যেন জমে না থাকে। এই ক্ষেত্রে অতিরিক্ত পানি জমে থাকলে গাছের রুটটা সে অক্সিজেন পায় না, এয়ারেশন হয় না, যার ফলে রুট জোনটা পচে যায় এবং গাছটা মারা যায়। ওকে, আমরা দর্শক একটা ফোন রিসিভ করে আসি। দর্শক প্লিজ আপনার পরিচয়টা দিন, প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রিন্স বলছি মিরপুর থেকে। ওকে ভাই, প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি যে ঘরের ভেতরে কি কি প্ল্যান্ট লাগানো যায় কোনো সূর্যের আলো ছাড়া, দীর্ঘদিন বাঁচবে এই ধরনের গাছ? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা যদি এই প্রশ্নের উত্তর পাই যে ঘরের ভেতর সূর্যের আলো ছাড়া দীর্ঘদিন বাঁচবে, অনেক কন্ডিশন, ওখানে কি ধরনের গাছ আছে? অবভিয়াসলি অনেক প্ল্যান্ট আছে যেগুলো আসলে সূর্যের আলো ছাড়াই, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কথায়
সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট হবে না, সেটা অর্নামেন্টাল হবে, আচ্ছা। যে শুধু পাতা হবে এরকম হচ্ছে আপনি অ্যান্থুরিয়াম সিলেক্ট করতে পারেন, ড্রাসেনা সিলেক্ট করতে পারেন, কলিয়াস সিলেক্ট করতে পারেন, আচ্ছা। তারপর হচ্ছে বোট লিলি সিলেক্ট করতে পারেন, এগুলো তো সব আমাদের নার্সারিতে পাওয়া যায়। নার্সারিতে অ্যাভেলেবল, Okay, fine. বিভিন্ন নামে তারা বলবে। ওকে, আমরা যদি রনি ভাইয়ের কাছে যাই, যে রনি ভাই, আমরা আসলে আমাদের অনুষ্ঠানে অনেকটা শেষ পর্যায়ে আছি, কাছাকাছি। আপনার কাছে আমাদের আসলে অনুষ্ঠানের কার্যাবলী সম্পর্কে, মানে আপনাদের এই যে গ্রিন সেভার্স, এটা কার্যাবলী সম্পর্কে ছোট্ট করে জানবো। তার আগে আপনি যদি বলেন যে আগ্রহী কেউ, তিনি গ্রিন সেভার্সের কাছে যেতে চাবেন, মেলাতে তো এখন যেতে পারবেনই, তারপরে আপনার সাথে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি? থ্যাংক ইউ। আমাদের ফেসবুকে পেজ আছে, Okay. আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট www.greensaversInfo.org। আমাদের ফেসবুক হচ্ছে গ্রিন সেভার্স, আচ্ছা। GREEN গ্রিন SAVERS .association@gmail.com। আচ্ছা, আর যদি আমরা গুগল ম্যাপকে প্রশ্ন করি, আমরা সাথে সাথে মনে পেয়ে যাবো আপনাদের সম্পর্কে অনেক কিছুই। Right. ওকে, আপনাদের ফোন নাম্বারটা কত? ফোন নাম্বার 01711396318। ওকে, আমরা আসলে আলোচনা শুরুর আগে আপনার সাথে কাছ থেকে শুনছিলাম যে আপনাদের কাজের, সংগঠনের কাজের 3টা সেগমেন্ট আছে। হ্যাঁ, এই 3টা সেগমেন্ট শোনার জন্য আমাদের হাতে সময় আছে 3 মিনিট, যদি খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে পারি এই সেগমেন্টগুলো সম্পর্কে। থ্যাংক ইউ। এখানটায় আমরা 3টা সেগমেন্ট, একটা হচ্ছে কিচেন মার্কেট, ওকে একটা গ্রিন আর্টিস্টি, Okay. একটা হেলথ ক্লিনিক। ওকে কিচেন মার্কেটে আমরা যেটা করছি, ভেজিটেবলস, সবজি এবং ফ্রুটসগুলো আমরা প্রডিউস করার চেষ্টা করছি। আচ্ছা। যেখানটায় ঢাকা, আপনি ভালো জানবেন, দর্শকরা ভালো জানেন যে ঢাকা শহরে যেসব নারী শক্তি থাকেন, তারা ডেফিনেটলি হাইলি এডুকেটেড অনেক ক্ষেত্রেই, জি। এবং তারা হয়তো বিভিন্ন কারণে তাদের জব করা বা জবে ইনভলভ হওয়ার সুযোগটা থাকে না। সেক্ষেত্রে তারা এরকম ফ্রাস্ট্রেটেড থাকতে পারেন, তারা হাউস হোল্ড ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারছেন না। আচ্ছা। কিন্তু তারা যদি বাসার ভেতরেই যদি সবজি চাষটা করতে পারেন, তাহলে একদিকে তারা যেমন হাউস হোল্ড ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন, অন্যদিকে ফরমালিনযুক্ত বা কেমিক্যাল মিক্স শাকসবজি খাওয়ার কারণে যে ধরনের রোগ শোক হতো, সেটা হচ্ছে না। তারা ফ্যামিলি থেকে একটা সেফটিও দিচ্ছেন। ফাইন ফাইন। 2 নাম্বার হচ্ছে আমাদের হেলথ ক্লিনিক কনসেপ্ট। আচ্ছা। এখানটায় আমরা 3-4 ধরনের গাছ সাজেস্ট করি। একটা মেডিসিনাল প্ল্যান্টস, যেটা খুব হরহামেশা যে রোগগুলো হয় আমাদের, সর্দি কাশি, এগুলো থেকে খুব সহজেই আমাদের রেহাই দিতে পারে। Okay. তারপর এয়ার পিউরিফায়ার কিছু গাছ আছে, যেটা বাসার ভেতরকার আবহাওয়াটাকে ভালো রাখে। তারপর স্মেল গিভার কিছু গাছ আছে, আচ্ছা। যেগুলো বাসার ভিতরে একটা ফ্রেগ্রেন্স ছড়ায়। আচ্ছা, তারপর হিট টলারেন্ট, হিট অ্যাবজর্বার কিছু গাছ আছে, যেটা বাসার ভেতর হিটটাকে অ্যাবজর্ব করে কমায়। ফাইন। তারপর আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের গ্রিন আর্টিস্ট। মানে আপনি যে সেকেন্ড কনসেপ্ট যেটা বলছিলেন, যে তাহলে কি মানে আপনারাই আপনাদের যারা বসবাসকারী, আপনার মানে গ্রহীতা, তাদেরকে আপনারা বলে দেন যে কোনটা আপনি চান, হ্যাঁ, আপনি কিভাবে বাসার মধ্যে, চাচ্ছেন, এবং আমাদের তখন আপনি সেভাবে প্ল্যান করেন। প্ল্যান Right, করে exactly. ফাইন ফাইন। আর থার্ড যেটা আমরা শুনছিলাম, লাস্টটা হচ্ছে গ্রিন আর্টিস্টি। এখানে যারা একটু উন্নত রুচিবোধ সম্পন্ন, যারা একটু অর্নামেন্টাল লুক পছন্দ করেন বাসার ভেতরটা, তাদের বাসাটা আমরা বিভিন্ন আর্টিস্টিক গার্ডেনিং কনসেপ্ট দিয়ে আমরা সাজাই। আচ্ছা। এটা হচ্ছে টোটাল ডেকোরেশন, ইনফ্যাক্ট ইন্টেরিয়র ডেকোরেশন। আচ্ছা এখানটায় ইন্টেরিয়র, আমি একটু ইন্টারাপ্ট করি। ইন্টেরিয়র ডেকোরেশনের বিষয়টাতে যখন আসবে, ধরেন আপনি একটা এরকম একটা মগের ভিতরেই আপনি একটা গাছ লাগিয়ে রেখেছেন, এটা আপনি নার্সিং করছেন হচ্ছে বাইরে, আপনি হঠাৎ করে ফোন আসলো আপনার একজন গেস্ট আসবে, আপনি এটাকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার পুরাতন একটা শুজ আছে, এটাকে রেখে দিলেন সোফার পাশে, রেখে এটার ভিতরেই এটা বসাই দিলেন, বাহ, তখন এটা দেখতে খুবই সুন্দর লাগবে। Fine. এবং অথবা আপনার একটা জ্যাকেট আছে পরে আছে, আপনার নতুন জ্যাকেট ইউজ করছেন, সেটার ভিতরেই একটা পকেটের ভিতরে এইটা পটটা বসিয়ে দিলেন, ওকে এটা দেখতে সুন্দর লাগবে। ওকে ওকে ফাইন ফাইন। থ্যাংক ইউ। পাশাপাশি গ্রিন সেভার্স আরও কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমরা বাগান করে দিয়েই আমরা শান্ত বা ক্ষান্ত হয়ে যাই না আসলে। কারণ আমরা জানি গাছের প্রতি আমাদের মমত্ববোধ থেকে আমরা হচ্ছে সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের গ্রিন লাইন আছে, নাম্বার ওই একটাই, 01711396318। আচ্ছা। এই নাম্বারে ফোন করলে আমরা হচ্ছে গাছের যে কোনো ধরনের সমস্যা সমাধান আমরা ফোনেই দিয়ে থাকি। যদি ফোনে সম্ভব না হয়, আমরা একদম স্পটে গিয়ে সলিউশন দিয়ে থাকি, এভরি পসিবল ওয়ে। না ফাইন, এক্সেলেন্ট। মানে আপনার সাথে কথা বলে আসলে আমি নিজেই অভিভূত যে গাছ নিয়ে, বিশেষ করে গাছ না, আসলে সবুজ একটা ঢাকা শহর বা সবুজ একটা বাংলাদেশের জন্য আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এবং মানে শতপ্রণোদিতভাবে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা সত্যিই মানে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আপনাদের স্যালুট। এবং ইয়াং নাইট সত্যিকার ইয়াং যারা, এবং তারা যে আসলেই কত ভালো কাজ করে যাচ্ছেন, আপনারা তার প্রমাণ। এবং গ্রিন সেভার্স আরও এগিয়ে যাক আসলে ইয়াং নাইট এবং দর্শকের সর্বপক্ষ থেকে আমার এটাই প্রত্যাশা। এবং আপনারা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝখানে এসেছেন এবং গ্রিন সেভার্সের কার্যক্রম সম্পর্কে এত কিছু কথা আমরা শুনলাম, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও আপনাকেও ধন্যবাদ। দর্শকদের।
দর্শক, আজকে আমরা উপভোগ করছিলাম ইয়াং নাইট, যেটা টপিক ছিল বাগান যেখানে যখন অ্যাপার্টমেন্টেই। নিশ্চয়ই আপনারা বাগান কীভাবে অ্যাপার্টমেন্টে করতে হবে সে সম্পর্কে অনেক কিছুই জানলেন, এবং আপনারা নিশ্চয়ই আমার মতোই উৎসাহী এ ব্যাপারে নতুন করে কিছু করা যায় কিনা। যাই হোক, আপনারা যে যেখানে টিভি সেটের সামনে বসে আজকে অনুষ্ঠানটি উপভোগ করলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আমরা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো অতিথির সাথে আবার এখানে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।